তো দেখো, আজকে স্টার্ট করব হচ্ছে চ্যাপ্টার 7 এ 103 অ্যান্ড 104 পেজ। ঠিক আছে, তো আমাদের 103 অ্যান্ড 104 পেজে কি আছে আমরা দেখতে পাচ্ছি। 103 পেজে হচ্ছে আমাদের কিছু কম্পারিজেশন আছে, যেটা আমরা কালকে কিছুটা বলেছিলাম, তাই না? লেস দেন গ্রেটার দেন সম্পর্কে কিছু কথা বলেছিলাম, কিন্তু অতটা ডিটেলস পড়ি নাই যেহেতু আমাদের অনেক টপিক ছিল আর হোমওয়ার্ক। সো আজকে হচ্ছে আমরা ডিটেলসটা দেখবো যে আমরা লেস দেন সিম্বল আর গ্রেটার দেন সিম্বলটা কখন ইউজ করতে পারি। আমরা যেরকম কোনো ইন্টিজার নাম্বার ইউজ করি, যখন মনে করো 9 আর 2, এটাকে যদি কম্পেয়ার করতে বলি তাহলে আমরা ইজিলি বলতে পারি এটা বড়, আবার গ্রেটার দেনও ইউজ করতে পারি, লেস দেনও ইউজ করতে পারি, এটা বড় আর এটা ছোট। সরি, লেস দেন ইউজ করলে আমাদের কি বলতে হয়? নট লেস। মনে আছে আমরা যখন চ্যাপ্টার 6 কি 5 পড়েছি তখন আমরা এই টাইপের রিলেশন শিখেছিলাম যে মাঝখানের গ্যাপটাতে দুইটা চিহ্ন দেওয়া যায়, আরো সিম্বল হতে পারে, কি হতে পারে, নট ইকুয়াল হতে পারে, তাই না? সেই সিম্বলগুলো আমাদের মনে আছে, কিন্তু এখানে আমাদের জাস্ট লেস দেন গ্রেটার দেন এর কথাই বলবো। লেস দেন গ্রেটার দেন এর ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে যেহেতু ফ্র্যাকশন আকারে আছে, ইন্টিজার নাম্বার নেই। ইন্টিজার নাম্বার থাকলে আমরা ইজিলি ইউজ করতে পারি, সেটা বড় হবে না ছোট হবে আমরা ইজিলি সেটা কাউন্ট করতে পারি। বাট এখানে আমাদের ফ্র্যাকশন আকার আছে। সো যখন এই নাম্বারটা আমরা ফ্র্যাকশন আকারে লিখি, মনে করো এটা আছে 2/3, এটা মনে করো 3/4, যদি এরকম হয় যে এদের ডিনোমিনেটর নিউমারেটর দুটাই ডিফারেন্স, তখন কিন্তু আমাদের একটু টাফ নিয়মে সলিউশন করতে হয়, যেটা ক্লাস 5 এর অঙ্ক, 6 এর অঙ্ক। এখানে আমার জানা মতে এত টাফ তোমাদের নাই, তোমাদের জাস্ট নর্মাল ওয়েতে করেছে। নর্মাল ওয়ে বলতে ডিনোমিনেটর কখনো সেম থাকবে অথবা নিউমারেটর কখনো সেম থাকবে। মনে করো যে এখানে নিউমারেটরটা সেম, ঠিক আছে, এরকম আছে। সো নিউমারেটরটা সেম বলতে আমাদের উপরের অংশটা সেম। যদি উপরের অংশটা সেম থাকে তাহলে নিচে যে ডিনোমিনেটর আছে, যে বড় সে ছোট হিসেবে কাউন্ট হবে। ওকে, আর যে ছোট সে বড় হিসেবে কাউন্ট হবে। তার মানে আমার 3টা বড়, এইদিকে আমাদের আমাদের যেটা ইকুয়াল সেটা খেয়াল করব না, নিচের অংশটা খেয়াল করব, যেহেতু আমি নিউমিটারের কথা বলছি। নিউমিটারটা যদি সেম হয় আর ডিনোমিনেটর যদি সেম না হয় তাহলে আমাদের যেটা বড় সেটা উল্টা হিসেবে কাজ করবে। So আমার এটা বড় ছিল বাট আমার বড় হবে না, আমার সিম্বল ইউজ করতে হবে লেস দেন। ওকে, আর যদি উল্টাটা হয়, যে মনে করো যে এটা আমার এবার ডিনোমিনেটরটা সেম হবে আর নিউমিনেটরটা উল্টা হবে। আহ এটা 3 না, এটা আমরা 6 লিখি, এটা বেটার হয়। 6 লিখি। 6 বা 7, 7/3। এবার আমরা দেখতে পাচ্ছি নিচের ডিনোমিনেটরটা সেম আর নিউমিনেটরটা কি ডিফারেন্ট। সো আমাদের যখন ডিনোমিনেটর সেম হবে আর নিউমিনেটরটা ভিন্ন হবে তখন হচ্ছে আমাদের যেটা সেম না সেটার যেটা বড় সেটাই বড় হবে। তো আমাদের সিম্বলটা ঠিকই ছিল। নিচের অংশ যদি মানে ডিনোমিনেটর যদি সেম হয় আর যদি আমি দেখি যে উপরে নিউমিনেটর ডিফারেন্স, তখন হচ্ছে আমাদের করার স্টাইল হচ্ছে আহ যেটা 2 এবং 7 এর মধ্যে বড়কে 7, সো মুখটা এদিকে থাকবে। ওকে, নিচেরটা সেম হলে ডিনোমিনেটরটা সেম হলে উপরে নিউমিনেটর যেটা বড় সেটাই হবে, আর উপরে নিউমিনেটরটা সেম হলে ডিনোমিনেটর যদি উল্টাপাল্টা হয় তাহলে যে ছোট সে হবে বড়, তখন বিপরীত ভূমিকা পালন করে। তো আমরা সেই হিসেবে কিছু বক্স দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমি সিম্বল বসাতে চাই, সো আমি দেখতে পাচ্ছি ডিনোমিনেটরটা সেম, দ্যাটস মিন উপরে যে বড় সেই বড়, 3 বড়, সো 3 দিকে মুখ হবে। এটারও নিচের অংশ সেম, সো উপরে যে বড় সেটা হচ্ছে বড়। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ডিনোমিনেটর সেম। আর নিচে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি উল্টাটা, অপোজিটটা, যেটা হচ্ছে নিউমিনেটরটা সেম। সো নিউমিনেটরটা সেম হলে আমাদের কি হবে? যে বড়, নিচের আমার কোনটা বড়, 10, কিন্তু এই হয়ে যাবে ছোট, তার মানে আমার ছোট সিম্বল ইউজ করতে হবে গ্রেটার দেন। 10 এর অপোজিট দিকে সিম্বল ইউজ করতে হবে। সো এখানে যদি আমি খেয়াল করি যে 1 নম্বর, ওকে, যেমন আমরা যে কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আমাদের এই বক্সের মধ্যে লেখা আছে। ইফ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন আর ইকুয়াল, যদি ডিনোমিনেটর
কোনো ফ্র্যাকশনের ইকুয়াল হয়, সেম হয়, তাহলে ফ্র্যাকশনটা লার্জার নাম্বার হবে হচ্ছে মানে নিউমেরেটর যেটা লার্জ সেটা লার্জ হবে। আর যদি নিউমেরেটরটা সেম হয় তার মানে হচ্ছে নিউমেরেটর বলতে উপরের অংশ যদি বড় হয় তাহলে ডিনোমিনেটরের মধ্যে যে বড় সে হবে ছোট, অথবা যে ছোট সে হবে বড়। একটা লাইনে লিখছে, একটা লাইন লিখলেই হবে, কারণ যে ছোট সে যদি বড় হয়, যেমন দেখো স্মল, সো দিস ইজ বিকাম লার্জ। সো আমি যদি এখানে বলি বিগার, সো দিস ইজ বিকাম স্মলার, তো একই কথা, অপোজিট লাইন আমার দুইবার লেখার দরকার নেই, একবার লিখলেই যথেষ্ট। ওকে, উপরেও কিন্তু তাই লিখছে, একটাকেই বলেছে লার্জার হলে সে লার্জার হবে, সো স্মলার হলে সে স্মলার হবে, সেটা আর বলার দরকার নেই, অপোজিট কথাটা অটোমেটিকলি চলেই আসে, যে কেউ বুঝতে পারবে অপোজিট কথাটা। ঠিক আছে, তো শুধু এই লাইনটা পড়ে রেখো না, নিজে অপোজিট কথাটাও মাথায় রেখো, এমসিকিউর জন্য আমাদের কাজে দিবে। এবার যদি খেয়াল করি আমরা, কি বলে, 1 নম্বর অঙ্ক, 1 নম্বর ম্যাথের আমি দুইটা দেখাই। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা হচ্ছে 5টা সমান, সো নিচে ডিনোমিনেটরটা সেম না, সো উপরটা সেম হলে নিচেরটা যেটা ছোট সে হবে বড়, দ্যাটস মিন এই পাশে সিম্বলটা হবে। ওকে, এবার খেয়াল করো কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে যেমন ফ্র্যাকশন থাকে না, ওয়ান থাকে, তো এরকম থাকলে কিন্তু আমাদের একটা কথা মাথায় রাখবা, এরকম থাকলে কিন্তু আমাদের কোন ফ্র্যাকশনটা দেয়া আছে সেটা খেয়াল করতে হবে। কারণ আমাদের এটা কি দেয়া আছে, ওয়ান, আমাদের মনে আছে প্রপার আর ইম্প্রপার ফ্র্যাকশনের ডেফিনেশন, একটা হচ্ছে লার্জার দেন গ্রেটার দেন ওয়ান, একটা হচ্ছে কি বলে লেস দেন ওয়ান। সো আমাদের এটা আছে প্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন সবসময় লেস দেন ওয়ান হয়, তো দ্যাটস মিন এটা সবসময় লেস দেন ওয়ানই হবে, বুঝছো, ওই ডেফিনেশন অনুসারে হয়েছে। যদি আমাদের এটা ইম্প্রপার থাকতো, যদি কোনো ইন্টিজার নাম্বার দেখো তখন কিন্তু তুমি একটু ভাগ করে দেখে নিবা। ঠিক আছে, মনে করো যে এটা 9/8, এটা যদি 9/8 হতো তাহলে আমরা কি করেছিলাম, ইম্প্রপার ফ্র্যাকশন হচ্ছে সবসময় গ্রেটার দেন ওয়ান হয় অথবা ওয়ান এর ইকুয়াল হয়, দুইটাই হতে পারে। এখন এটা আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ান এর ইকুয়াল না, দুটাই সেম না। যদি এরকমও আসতো 9/9 আর এ পাশে ওয়ান দিত তাহলে কিন্তু এটা ইকুয়াল হতো সিম্বলটা, কারণ কি, কারণ এটা 9 দিয়ে ডিভাইড করা যায়, তো এটা ইকুয়াল হবে। বাট যদি ইমপ্রপার ফ্র্যাকশন থাকে সেটা গ্রেটার দেন ওয়ান হয়, তো দ্যাটস মিন সেটা ওয়ানের থেকে বড় হবে, তাই না? তো আমাদের সিম্বলটা তখন কি হবে, গ্রেটার দেন। তখন আমি গ্রেটার দেন, এপাশে ওয়ান থাকলে আমি গ্রেটার দেন ওয়ান ইয়ে করতাম। ঠিক আছে, গ্রেটার দেন ওয়ান কি করতাম, গ্রেটার দেন ওয়ান সিম্বলটা ইউজ করতাম। তো এখানে কোনো ইন্টিজার নাম্বার দেখলে তুমি অবশ্যই সেটা, ওয়ান যদি না দেয়, মনে করো যে এখন টু দিয়েছে, তো ওয়ানের থেকে যদি সে বড় হয় তাহলে সে কি টু থেকে বড় হবে? নো, ওটা ওয়ান এর সাথে কম্পেয়ার করেছি, আমাকে কিন্তু এই অঙ্কটা তখন করে দেখতে হবে। তো আমি যদি 9 কে 8 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের 1 পয়েন্ট সামথিং আসবে। তো আমরা দেখতে পাচ্ছি 8, দেন ওয়ান থাকে, ওয়ান এর সাথে একটা জিরো দিলে এখানে ডেসিমেল আসে, পয়েন্ট আসে, সো আমরা এখানে আর 8 একে 8 আবার বসাতে পারি, তো আমাদের 1.1 আসতেছে। তো এটা কিন্তু টু থেকে ছোট, সো তখন কিন্তু সিম্বলটা আমি আর গ্রেটার দেন ইউজ করতে পারতাম না, তখন কিন্তু আমাকে লেস দেন ইউজ করা। সো কোনো ইন্টিজার নাম্বার দিলে তখন তুমি যদি দেখো ওয়ান, তাহলে ডেফিনেশন অনুসারে সিম্বল বসাবা, আর যদি দেখো যে না ওয়ানের থেকে বড় বা ছোট, -1ও থাকতে পারে অথবা 3 থাকতে পারে, তো এই টাইপের, মানে ওয়ান বাদে যদি অন্য কোনো সংখ্যা দেয় তাহলে একটু ভাগ করে দেখবা কত আসে, এখানে কিন্তু 1.1 আসছে, সো 1.1 কিন্তু টু থেকে ছোট, বুঝতে পেরেছো? তো এটা খেয়াল করো। তো এবার আমরা খেয়াল করি যে 1 এবং 2 এই দুটো সহজ, তুমি আমাকে বলো কি হবে, 1 নম্বরটা 2 নম্বরটা। 4 নম্বরটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা মাথায় রেখো, এটা ডেফিনেশনের উপর ডিপেন্ড। কি কি সিম্বল হবে, 1/4, 3/4, সো এটা ডিনোমিনেটরটা সেম, সো থ্রিটা বড়, তো এইদিকে কি মানে লেস দেন হবে, ঠিক আছে? ইয়েস মিস। আর এখানে 2 নম্বরটা, গ্রেটার দেন। হুম, সো আমি আরেকটা দিই যেটা তোমরা ট্রাই করো, তোমরা না তুমি ট্রাই করো, যেমন হচ্ছে ওকে 7/5, আর এখানে হচ্ছে ওয়ান, ওয়ান দিলে কোনো কথা নাই, ডেফিনেশনটা খেয়াল করবা, ডেফিনেশন আমরা ওয়ান দিয়ে পড়েছি, তো এটা কি ফ্র্যাকশন আছে সেটা খেয়াল রাখতে হবে, এটা কি ফ্র্যাকশনে আছে, প্রপার না ইম্প্রপার? ইমপ্রপার। তো ইম্প্রপার হলে আমরা জানি কি ওয়ানের থেকে কি হয়,
ওয়ানের থেকে বড়। ওয়ানের থেকে বড় হয়, সো দ্যাটস মিন এটা এই সিম্বলিজ হবে। ঠিক লিখেছি? ঠিক লিখেছি? ঠিক আছে। হুম। যদি এটা আমি চেঞ্জ করে দিই, আমি যদি 5/7 লিখি, তাহলে হবে না, প্রপার ফ্র্যাকশন। তাহলে সেটা লেস দেন হবে। ওকে। আর যদি ওয়ান এর জায়গাটা চেঞ্জ করে আমি 2 দিই, তাহলে একটু খেয়াল করবা যে কি হবে। ঠিক আছে, একটু খেয়াল করবা। ইমপ্রপার হলে খেয়াল করবা, প্রপার হলে তো আমরা জানি যে ওয়ানের থেকে সবসময় ছোট হয়, সো টু থেকেও ছোট হবে। ওয়ানের থেকে যে ছোট সে টু থেকেও ছোট। ওকে, ওটা প্রবলেম হয় না। বাট ইমপ্রপার হলে একটু ভাগ করে দেখতে হবে যে টু ঘরটা পার হয়ে গেছে কিনা। ওকে। কারণ আমাদের যখন মানে রেখার কথা যদি আমি বলি, কেন আমি বলতেছি যে ভাগ করে দেখতে, তোমাকে একটু বুঝাই দিই। যেমন এখানে -1, এখানে মনে করো 1। তো আমরা এই ওয়ানটা ধরে বলতেছি ইমপ্রপার গুলা কি হয়, ওয়ানের থেকে বড় হয়, তার মানে এই দিকে যাবে। তো এইদিকে ওয়ানের থেকে বড় 2 হতে পারে, 3 হতে পারে। এখন যদি আমাকে 2 দেয়, তো 2 থেকে বড় হবে কিনা, 3 থেকে বড় হবে কিনা আমি জানি না, কারণ এটা সবসময় এই দিকে যাবে, মানে 1 2 3 এইভাবে বাড়তে থাকবে। বাট এটা বলছে ওয়ানের থেকে ছোট। সো ওয়ানের থেকে ছোট বলতে আমরা কি মানে প্রপার ফ্র্যাকশনের কথা বলছি, ওয়ানের থেকে ছোট হয় সবসময়। তো ওয়ানের থেকে ছোট কিন্তু আমাদের মনে করো 0.1, তারপর হচ্ছে -0.1, 0.5 এগুলো হতে পারে। তো যেটা ওয়ানের কভার করবে না, 2 এর কাছে যাওয়ার কোনো মানেই আসে না। তো প্রপার হলে ভাগ না করলেও ইমপ্রপার হলে ভাগ করে দেখবা। যদি আমাদের ব্র্যাকেটে বক্সের ভিতরে সিম্বল দিয়ে পাশেরটা যদি আমাদের একটা ইন্টিজার নাম্বার দেয়, আর যদি সেটা 2 দেয়, এটা আমার যেহেতু পোপার আছে, এটা চিন্তা করার কোনো দরকার নেই। এটা জাস্ট আমি চোখ বন্ধ করে আমি জানি ওয়ানের থেকে ছোট, তার মানে টু থেকেও ছোটই হবে। ওকে। কিন্তু 9/8 যদি দিত, তাহলে এটা ইমপ্রপার। ইমপ্রপার হলে ভাগ করে দেখবা। ঠিক আছে, মনে করো যে এটা 19/8 দিল, তো এটা কিন্তু ইমপ্রপার। তো এটা কিন্তু দেখো আমাদের কিন্তু টু থেকে বড় হয়ে যাচ্ছে। 19/19 কে যদি 8 দিয়ে আমি ভাগ করি, তাহলে 8 × 2 = 16, তাহলে 2 দশমিক আসছে, তার মানে 2 থেকে বড় হচ্ছে। তো এটা খেয়াল রেখো, বড় হতে পারে ছোট হতে পারে। ওকে, কিন্তু 1 এর থেকে আমাদের বড় হয়, সেটা ঠিক আছে। বাট 2 থেকে 2 বা 3 থাকলে একটু খেয়াল রাখবা। আমি পরীক্ষার সময় এরকম একটা ম্যাথ দিব, আগেই বলে রাখলাম। সো বি কেয়ারফুল। এবার খেয়াল করো, আমাদের কি বলেছে যে অ্যারেঞ্জ দ্য ফ্র্যাকশন ফ্রম লার্জেস্ট, আচ্ছা স্মলেস্ট টু লার্জেস্ট। ওকে, মানে সবচেয়ে ছোটটা আগে দিতে বলছে, তারপরে পর্যায়ক্রমে আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার যেটা বলে। আমরা প্রথমে ছোটটা, তারপরে ছোট, মানে আমি যদি সংখ্যা দিয়ে বুঝাই, যেমন 2 3, তারপরে হচ্ছে 4, সিরিয়াল মেনটেন করে আসে। মনে করো এগুলো সব উল্টাপাল্টা দেওয়া আছে, তখন তো আমি বলতে পারবো ওকে 2 হচ্ছে 3 থেকে বড়, 3 থেকে 4 বড়, 4 থেকে 5 বড়, তাই না? তো ওইভাবে আমাকে অর্ডারটা লিখতে হবে। বাট এখানে আমাদের ফ্র্যাকশন আছে, যেরকম রুলস ছিল সেম ওই রুলস। সো আমাকে ওই রুলসটা ফলো করে যেটা সবার থেকে ছোট সেটা আমি আগে লিখবো। যেমন এখানে সবার থেকে ছোট ছিল 2, আর সবার থেকে বড় ছিল হচ্ছে 5। ঠিক আছে। সো ছোটটা সবার সামনে থাকবে, বড়টা সবার শেষে থাকবে। সো এইভাবে লিখবো। আর যদি তুমি সিম্বলটা উল্টা করতে চাও, তাহলে বড়টা সবচেয়ে সামনে চলে আসবে, সেটা তোমার সিম্বলের উপর ডিপেন্ড করছে, 5টা আগে হবে না 4-এ হবে। আমি যদি 5টা আগে দিই, তাহলে আমার কিন্তু সিম্বল ইউজ হবে এটা, গ্রেটার দেনটা। ঠিক আছে। সেটা তুমি এইভাবেও লিখতে পারো, আবার 3 আগে দিয়ে 4 এভাবেও লিখতে পারো। ওকে। কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে স্মলেস্ট টু লার্জেস্ট। কোশ্চেনে যেহেতু স্মলেস্ট টু লার্জেস্ট বলে দিয়েছে, সো আই নিড টু ডু দিস। ওকে, আমাকে ওইটাই করতে হবে। তার মানে 3 থেকে 5 পর্যন্ত যাবো, 5 থেকে 3 তে যাবো না। কিন্তু মাঝে মাঝে কোশ্চেনে কিন্তু বলে দেবে লার্জেস্ট টু স্মলেস্ট, তখন কিন্তু তুমি সেটা ফলো করার চেষ্টা করবা। ওকে। সো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর অঙ্কে অনেকগুলা ফ্র্যাকশন আছে, যাদের হচ্ছে আমাদের কি কি সমান, ইকুয়ালটা কি, ডিনোমিনেটর না নিউমারেটর? নিউমারেটর। নিউমারেটর সমান। তাহলে নিউমারেটর সমান হলে আমাদের রুলস কি পড়েছে? ডিনোমিনেটর সবচেয়ে বড় হলে সেটা হলো সবচেয়ে ছোট, আর ডিনোমিনেটর যেটা সবচেয়ে ছোট সেটা হলো সবচেয়ে বড়। তাহলে আমরা কোনটাকে নিতে পারি? টু হুম, বাই নাইন চিহ্ন ইউজ করতে হবে। প্রথমে চিহ্ন ইউজ করে দেখাবা,
মানে লেস দেন গ্রেটার দেন চিহ্ন ইউজ করে দেখাবা, দেন অ্যান্সারটা লিখবা, নাকি সরাসরি লিখেছে স্কুলে? না, এইভাবে লিখেছে সবার আগে। ঠিক আছে, প্রথমে চিহ্ন দিয়ে দেখাতে হবে তুমি, মানে ম্যাডাম যাতে বুঝতে পারে ওকে কেন দিয়েছে। তো এইভাবে লেস দেন দিয়ে আমি চিহ্ন দিয়ে দেখাবো, দেন অ্যান্সারটা কমাতে কনভার্ট করতে পারো, অথবা লেস দেন দিয়েও ওটাও অ্যান্সার লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এবার আর একটা দেখি, যেটা হচ্ছে এটা, এটা অপোজিটটা। 4 নম্বরটা আমি দেখতে 4 নম্বর আমরা দেখতে পাচ্ছি নিউমারেটর সমান না ডিনোমিনেটর সমান? ডিনোমিনেটর তাহলে কি হবে? করছে। এটা অ্যান্সার। তাহলে ডিনোমিনেটর যদি সেম হয় তাহলে যে ভুল করেছো না, সিম্বল ঠিক আছে, খেয়াল করো, সিম্বল ভুল হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। সিম্বল ভুল হয়ে গেছে। ঠিক আছে তো। কিভাবে? ডিনোমিনেটর সেম হলে কি হয়, যেটা বড় সেই বড়, তার মানে 5 বড়, 4 বড়, হ্যাঁ। 3 বড়, তাই না? বুঝতে পেরেছো কোথায় ভুল হ্যাঁ। করেছো? হ্যাঁ। তো আমাদের সিম্বলটা ভুলে গেছে, লেখার স্টাইলটা ঠিক ছিল, বাট সিম্বলটা ভুলে গেছে। তো আমি যদি লিখে দিই যে এখানে আমাদের যেহেতু ডিনোমিনেটর সবাই সমান 7, তাহলে ছোটটাই আগে আসবে, 2টাই আগে আসবে, দেন 3/7। এই তো তুমি লিখে ফেলছো। এভাবে করলে কিন্তু তোমার আবার সিম্বল ঠিক রাখতে হবে। এবার সিম্বল কি দিবা, সিম্বল দাও, 5/7 আগে লিখেছো। কিন্তু তোমাকে কোশ্চেনে কি বলেছে, স্মল থেকে লার্জে যেতে, তুমি কিন্তু প্রথমেই বড়টা লিখে ফেলছো, লার্জেস্টটা প্রথমে লিখে ফেলছো। তো অঙ্কটা অপোজিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো অঙ্কটাতে কিন্তু আমার 2/7টা আগে থাকবে, দেন জি করো। তাহলে তুমি 2/7 আগে লিখছো, সিম্বলটা আবার দাও, সিম্বলটা দাও। সিম্বল দেওয়ার মধ্যে প্রবলেম আছে। কি প্রবলেম শুনবা? এটা হচ্ছে ফ্র্যাকশন, এটা কোনো নাম্বার না। সো ফ্র্যাকশনের সিম্বল দেওয়ার স্টাইল হচ্ছে এরকম। মুছে ফেললা কেন? ফ্র্যাকশনের সিম্বল দেওয়ার হ্যাঁ। সিস্টেম হচ্ছে 2/7 যখন দিব, এই যে মিডিলে যে দাগটা না, এই দাগ বরাবর সিম্বল হবে। তুমি কিন্তু শুধু উপরে টুর কাছে সিম্বল দিচ্ছ, এই লেখাটাও শিখতে হবে। আমার এখনো মনে পড়ে, আমি যখন ছোট ক্লাসে ছিলাম, তখন আমার এই সিম্বলের জন্য ম্যাডাম ওই জায়গায় রাউন্ড দিয়ে রাখছিল, পরে আমি বুঝি নাই যে কি ব্যাপার, পরে ম্যাডাম বললো যে ফ্র্যাকশনে, এখন তোমাদেরকে বলতে গিয়ে এখন তাই মনে পড়লো। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে, অ্যাডিশন, এখন যদি আমাদের অ্যাডিট করতে বলে তাহলে অ্যাডিশনের ক্ষেত্রে কিন্তু তাই, আমাদের অ্যাডিট সিম্বলটা এই দুটা ফ্র্যাকশনের মিডিল বরাবর হবে, এই যে মিডিলে যে দাগটা আছে এই দাগ বরাবর অ্যাডিশন হবে, সাবট্রাকশন হবে, মাল্টিপ্লিকেশন হবে। অনেকে অ্যাডিশনটা এই জায়গায় লেখে, যে উপরে লিখে, ঠিক আছে, এটা ভুল। অনেকে অ্যাডিশনটা এই জায়গায় লিখে ফেলে, যেমন তুমি সিম্বলটা উপরে দিয়েছো, উপরে না, এটা ভুল। এই তো কারেক্ট, ঠিক আছে। তো সেকেন্ডটা কারেক্ট, ঠিক আছে, ফার্স্টেরটা ভুল। ওকে, সেইগুলো খেয়াল রাখবা। ওকে, সো আমরা নেক্সট টপিকসে যাই। তো 104 পেজে কি আছে আজকে? 104 পেজও দেখাবো। সো অ্যাডিশন আর সাবট্রাকশন আমরা কিছুটা আইডিয়া পেয়েছিলাম অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে। অ্যাডিশন আর সাবট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে তোমার, যদি আমাদের ডিনোমিনেটর সেম থাকে তাহলে আমাদের কোনো প্রবলেম নাই, নর্মাল ওয়েতেই অ্যাডিশন হবে। যেমন দেখো এটার কিন্তু ডিনোমিনেটরটা সেম, সো আমাদের উপরে 5 আর 6 নর্মাল নিয়মে যোগ হয়ে যাবে। সো 5 আর 6 যোগ করলে কত হয়, সরি 5 আর 1 যোগ করলে এই কত হয়? সমান কি? 6। আমি 6 একবার অ্যান্সার বলছি, আর নিচে ডিনোমিনেটর যেহেতু আমি সেম সব- দুইটারই, সো
সেম অ্যান্সার আসবে। ওকে, সো 5/1 8, তারপর একবারে বড় দাগ দিয়ে 8 লিখে দিবা। 5 মিস প্লাস স্কুলে এভাবে করাইছে। এই তো এটাই তো বলছি, বড় দাগ দিয়ে 8 লিখে উপরে 5 + 1 6/8। এই দেখো আবারও একটা ভুল করেছো, ইকুয়াল চিহ্নটা উপরে কেন? ইকুয়াল চিহ্নটা কিন্তু এই বরাবর হবে। ইকুয়াল চিহ্নটা উপরে কেন? ইকুয়াল চিহ্নটা 5-এর আগে কেন? ইকুয়ালও তো আমাদের একটা সিম্বল, সো সিম্বলটা 5-এর এই দাগের বরাবর হবে। বি কেয়ারফুল। ওকে, সো দেখো অ্যান্সার এটা আসার পর তুমি, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার আসার পর তুমি কি করেছো, 6/8 আসছে। তো এটাকে আমরা মিনিমাইজ করেছি, যেটা আমরা এর আগে শিখেছি, যে কোনো কিছুর মধ্যে মানে কোনো ফ্র্যাকশনের মধ্যে যদি আমাদের থাকে, কমন ফ্যাক্টর থাকে, তো সেটাতে ভাগ করে দিতে হয়, মিনিমাইজ করে দিতে হয়। অ্যান্সার বড় আসলে যদি মিনিমাইজ করা যায়, দ্যাটস মিন যদি আমরা অমিটিং করতে পারি, কাটাকাটি করতে পারি, তাহলে অবশ্যই সেটা করব। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক ভুল হবে। সো এলাও কিনা ইকুয়াল, জানি না, কিন্তু স্কুলে ডাইরেক্ট এভাবে করাইছে। এর মানে হেয়ার 12 ইকুয়ালস টু 1 অ্যান্সার আসে। সো একই সেম অ্যান্সার আসলে, অবশ্যই একই সেম অ্যান্সার আসলে তো আমাদের 12/12 আসছে। সেখানে ইকুয়াল দিয়ে 12/12 হলে তো 1ই হবে। কারণ কি, কারণ 12 দুইটার মাঝখানে কমন মানে ফ্যাক্টর কি 12। 12 দিয়ে এটাও কাটা যায়, এটাও কাটা যায়, সো দুইটাই কাটলে কি আসে, 1/1 আসে। সো এর পরের লাইনটা কিন্তু 1/1 আসে। সো 1/1 আসলে আমরা ওয়ানটা নিচে যদি কখনো ডিনোমিনেটর 1 আসে, এটাও শিখে রাখো, নিচে ডিনোমিনেটর 1 আসলে সেটা লিখতে হয় না। তো আমরা কিন্তু শুধু নিউমিনেটরটা 1 অ্যান্সার লিখছি, কিন্তু এই 1 এর মানে কিন্তু এর নিচে 1 আছে, এটা মাথায় রেখো। শুধু যদি 2 দেয়, সো যে কোনো একটা নর্মাল সংখ্যাকে কিন্তু ফ্র্যাকশন আকারে লেখা যায়। আমি যদি এখন বলি 7 কি ইন্টিজার নাম্বার, তাহলে এটাকে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারবো? অবভিয়াস পারবো, কারণ 7 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। আমি 7 এর নিচে যদি আমি 1 বসাই দিই, তাহলে 1 আছে, 1 আমরা সবসময় হাইড রাখি। ওকে, সো অ্যান্সারটা কিন্তু 12 কে কাটাকাটি করলে 1/1 আসে। তো 1 আর 1 কাটাকাটি করলে আমার 1ই আসবে। ঠিক আছে, তো এইভাবে। তো আমরা কিন্তু একবারে ডিরেক্ট 1 অ্যান্সার দিই বা ডিরেক্ট 7 অ্যান্সার দিই, বাট আমাদের নিচে কিন্তু যদি আমরা জিজ্ঞেস মানে মনে করো এমসিকিউ কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট, মনে করো শুধু হ্যাঁ 2 দিল, 2 দিয়ে বললো এটা, এটা ডিনোমিনেটর কত। তো তুমি দেখলে যে এখানে তো ডিনোমিনেটর নাই, এটা তো নিউমিনেটর। তো এটা নিউমিনেটর হচ্ছে 2, বাট ডিনোমিনেটর কিন্তু 1। তো যে কোনো নর্মাল সংখ্যারও কিন্তু ফ্র্যাকশন আকারে আমরা লিখতে পারি। ওকে, সো এই গেল হচ্ছে আমাদের যোগ। এখন আমরা দেখি, এখানে যোগই দেখতে পাচ্ছি 1 নম্বরে। সো আমাকে এটা করে দাও, 3 নম্বর, একই সেম। কি হ্যাঁ নিচে, খাতায় খাতায় করে দিবে? এখানেই করো, খাতাই করো 3 নম্বর। ঠিক। খাতায় প্রথম 3টাই করো তুমি, 3 নম্বর 3টাই করো। ঠিক আছে, সো আমি একটা বলে দিই, যেহেতু নিচে ডিনোমিনেটর সেম, আমি এটা লিখবো হচ্ছে এইভাবে, যে একবারে 7 লিখবো, ওই লাইনের পরে ওই অঙ্কটা তুলবা প্রথমে, আর ইকুয়াল চিহ্নটা এখানে লিখবো। দেন উপরে 3 and 2 যেহেতু অ্যাডিশন, সো আমি অ্যাডেড চিহ্ন ইউজ করব। 3/2/7, দ্যাটস মিন ইকুয়ালস টু 5/7। 5 আর 7 এর মধ্যে কোনো কমন ডিনোমিনেটর নাই, সো দ্যাটস মিন এটাই আনসার। ওকে, মানে কমন কোনো ফ্যাক্টর নাই, তো কাটাকাটি যাবে না। কিন্তু যেগুলো কাটাকাটি যাবে সেগুলো আমাকে কাটাকাটি অবশ্যই করতে হবে। 2 and 3, ইউ ট্রাই টু ডু দ্যাট ওয়ান, ট্রাই করো। এখানে একটা জিনিস খেয়াল করেছো, যে আমরা যে অ্যাডিশন গুলা করলাম, অ্যাডিশন গুলার ফ্র্যাকশন কি আকারে ছিল দেখো তো।
ইম্প্রপার না প্রপার? প্রপার। অ্যান্সারটা কিভাবে আসছে আমাদের? প্রপার। তাহলে আমাদের প্রপার ফ্র্যাকশন অ্যাডিশন করলে কিন্তু আমাদের প্রপার ফ্র্যাকশনই আসে, এটা মাথায় রাখো। ওকে, প্রপার ফ্র্যাকশন অ্যাডিশন করলে প্রপার ফ্র্যাকশনে আসে, তবে অলওয়েজই যে আসবে তা না। মাঝে মধ্যে আমাদেরকে যদি এরকম দেয় 7/12, অলওয়েজ আসে না, কিন্তু এখানে আমাদের যেহেতু আমাদের এইগুলা দুইটাই অ্যাডিশনে আছে, যদি আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন থাকে, মনে করো যে এখানে ইমপ্রপার না, প্রপারও থাকতে পারে 11/12, এটা যদি থাকে তাহলে দেখো কত আসছে, 18/12। ইমপ্রপার আছে, বাট আমার অ্যান্সারটা কিন্তু মানে ইমপ্রপার অ্যান্সারটা কিন্তু অ্যাডিশনের পরে আসছিল কিন্তু 18, কিন্তু সেটা কিন্তু আবার কাটাকাটি করে প্রপারেই চলে যাবে, সব প্রপারই আসে। ওকে, এটা কাটাকাটি করলে আবার প্রপারেই চলে যায়। প্রপারে যায় না ইমপ্রপারে যায়? হ্যাঁ, 4, 2 দিয়ে কাটা যায় 9, আর না 3 দিয়ে কাটা যায়, হ্যাঁ 6, আর 3 যে 4। তারপরে হচ্ছে আমরা আবার হচ্ছে 3/2, ইমপ্রপারই আসছে। ওকে, সে ইমপ্রপার আসতে পারে, ইমপ্রপার আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। কিন্তু প্রথম যে অ্যাডিশনের মানটা পেয়েছিলাম 18/12, ওটা কিন্তু আমাদের ইমপ্রপারই আসছিল, সো এটা কাটাকাটি যতই কাটাকাটি করো না কেন ওটা ইমপ্রপারই আসবে আবার। সো আজকে আমি 103 অ্যান্ড 104 পেজ এতটুকুই থাকবে, তোমাদের এতটুকুই থাক। আর 6 মিনিট আছে, একটু পরে লিঙ্ক কেটে যাবে। আর হোমওয়ার্ক, হোমওয়ার্ক খেয়াল করো, এখানে যে অঙ্কগুলো বলেছে অ্যাডিশন, দেখো এখানে আরো কিছু দেখতে পাচ্ছি, এই যে মানে একটু বড়, দুইটা অ্যাডিশনের জায়গায় তিনটা অ্যাডিশন, একই সেম, একই সেম। যেহেতু ডিনোমিনেটর সেম, আমি নিচের ডিনোমিনেটর লিখতে হবে না, ঠিক আছে? এটা তুমি বাসায় করবে, নিচে তিনটাই লিখবো, দেন উপরে তিনটায় যোগ করবো। এটা হচ্ছে মানে একটু বেশি অ্যাডিশন, চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। তো আমরা আপাতত এই অ্যাডিশনই থাক, আজকে ক্লাস এতটুকুই, হ্যাঁ, ম্যাথের জন্য। সো মিস তারপর ইংলিশ কি করব?